মুসলমান গভীর মনোযোগ। যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ, আমি আপনাদেরকে বলে যাই, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, একটা পাথর আসিয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগলেন, হেলমেট ভাঙ্গিয়া একখানা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা দৌড়ে আসলেন, নবীজিকে কান্না কাটে শুরু করে দিলেন। নবীজির চারিপাশে ঘিরে কান্দে, সাহাবীরা কান্দে, নবী গো যদি আমার নবীর কিছু হয়ে যায় রে, আমরা কি নিয়ে বাঁচবো? নবীর প্রেমে আসক্ত হইয়া সাহাবীরা কাঁদতে শুরু করলো রে। দূর থেকে এক সাহাবী দৌড়ে আসলেন, সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। সাহাবীর নাম কি? জোরে বলেন, নাম কি? মালিক ইবনে সিনান। বলে নবী, সাহাবীরা রে একটু সরে দাঁড়া, দেখতে দে আমাকে, আমার রাসূলের কি হয়েছে দেখিনি, যদি কিছু হয়ে যায় আমি মালিক কি নিয়ে বাঁচবো? মালিক ইবনে সিনান তাকা দেখে রাসূলুল্লাহর মাথার মধ্যে রড ভেঙে রয়েছে, হেলমেটের রডটা ভেঙে রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে গো। মালিক ইবনে সিনান রডটা দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলো। রডটা যখন দাঁত দিয়ে টান দিয়ে বাইর করেছে, রক্ত তীরের মতো ছুটতে লাগলো রাসূলুল্লাহর গা থেকে। আমার নবীজির রক্ত মুবারক মালিক ইবনে সিনান সাইটা সাইটা খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত আলেমরা ফতোয়া দাও কয় নবীও মানুষ আমরাও মানুষ, শুনে নাও, রাসূলুল্লাহ রক্ত মুবারক চেটে খেয়ে ফেললো গো। সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান তোমার ঈমান চলে গেছে, কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষের রক্ত পান করলা, তোমার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সবার কাছে রাসূলুল্লাহর রক্ত মুবারক হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। মালিক ইবনে সিনান বলে, মানুষ শোনো, তোমাদের সবার কাছে হারাম হইতে পারে, আমার রাসূলের রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার 100 বার লক্ষ বার হালাল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হুশ হলো, রাহমাতুল লিল আলামিন হুশ ফিরে পাইলেন। সাহাবীরা আরজি করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত মুবারক মালিক ইবনে সিনান পান করেছে। নবী গো, মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। আমার নবী ডাকতে বলে, মালিক? বলে, জি হুজুর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মালিক রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, তুমি কেমনে মালিক ইবনে সিনান রে তুমি কেমনে রক্ত পান করলা? তুমি কি জানো না এটা হারাম? মালিক ইবনে সিনান বলে, দয়াল নবী গো, মায়ার নবী গো, শোন, আমি গুনাহগার, আমি পাপী, আপনার কাছে আরজি করি, পৃথিবীর সবার কাছে আপনার রক্ত হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার হালাল। এই আলেমরা মালিক ইবনে সিনান ফতোয়া দিতে, হুজুর সবার কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। সুবহানাল্লাহ। আমার নবী মালিককে বুকের মধ্যে টান দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, জগতের মানুষ শোনো, যদি দুনিয়ার মধ্যে কোন জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, সুবহানাল্লাহ বলেন, যদি পৃথিবীর মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও।
মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে এই বক্সের সাউন্ড কমায় দাও মাইকে সামলাও মদিনা যাইতে পারলাম না বলো মদিনায় যাইতে পারলাম না মদিনা একবার বক্স বন্ধ করে দাও বক্স বন্ধ খালি মাইক যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই বল অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বল দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা সবাই একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই এর দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কের সে অন্তর এই গরিব দুঃখের সালাম খানি মোবারকপুরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই এ মাইক কানে না করে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এই আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান আমি কয়েকটা কথা বলে যাই সিলেটবাসীর জন্য গো আজকে সিলেটের জমিনে যদি এমন কোন ব্যক্তি রাসূলকে নিয়ে কটূক্তি করে আমি অনুরোধ করব সারু পিটা দিয়া তারে সিলেট থেকে সিলেট সরা করা লাগবে এই জমিনের মধ্যে দুশমনের রাসূলদের জায়গা দেওয়া যাবে না জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা মোবারক ভালো করে ওয়াজ শুনবে পায়খানা মুবারক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা গেলেন জরুরত কাজ সামলেন
রাসূলের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা দৌড়ায় গেলেন রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য। দেখি নবীজি পায়খানা কেমন করছে দেখে আসি। পাথরে পাথরে আগুন জ্বালাইয়া রাসূলুল্লাহর পায়খানা মোবারক খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে ঘাম ঝরতে লাগলেন। আম্মা জানের গা দিয়ে দর দর করে ঘাম ঝরতে লাগলেন। জমিন ডাকতে বলে রব্বে কারীম, আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, একটু জবানটা খোলা দাও, আমি জমিন কথা বলতে চাই আম্মা জানের সাথে। আম্মা জানের সাথে কথা বলে। সালাম দা, আসসালামু আলাইকুম আম্মা জান। আসসালামু আলাইকুম আম্মা জান। এর মা খাদিজাতুল কুবরা খুঁজতে লাগলেন, ডাক দেয় কে, সালাম দেয় কে রে? কোনো লোক তো দেখা যায় না। ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? তোমার তো দেখি না বাবা, তুমি কে? বলে আমি কোনো মানব নয়, আমি হইলাম জমিন গো আম্মা জান। জমিন মাটি। আম্মা জান ডাকতে বলে জমিন রে, কি বলতে চাও? জমিন বলে আম্মা জান আপনি এত পেরেশানিত কি খোঁজেন? কি মাত্র আমার রাসূল পায়খানা করে গেল, পায়খানা কোথায় গেল? প্রেম কাকে বলে? হন বাবা, নবীর শান শোন। আমার রাসূল এই মাত্র পায়খানা করে গেল, কোথায় গেল পায়খানা মুবারক? জমিন বলে আম্মা জান, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিন বানাইছে, মাটি বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি আমার রাসূল কখন আমার উপরে পায়খানা করবে, প্রস্রাব করবে। এই অপেক্ষায় দিন গুনেছি, আজকে জমিন আমি ধন্য, আমার উপরে পায়খানা মোবারক করছে, আমি জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পায়রা মুসলমান, আমার নবীর পায়খানা জমিন পায় না, আর আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না। সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বিয়াদব আর দুনিয়ায় কেউ হয় না। জোরে বলেন ঠিক কিনা? পায়খানা করে রুহুল আমিন সিদ্দিকী পায়খানা করছে, কয় দোস্ত খা। কুত্তায় শুকে শুকে দেখে চলবে কি চলবে না, এটা হারাম কি হালাল, ঠিক কিনা? ঠিক কিনা? সিলেটের কুতুবেরা, সুন্নি ভাইরা ভালো করে শোনার, কুতুব করে শোনাইবেন। এই কুতুব, তোর পায়খানা কুত্তায় খায় না, আর আমার রাসূলের পায়খানা জমিন পায় না। সুতরাং তুই যদি বলিস নবী আমগার মতো মানুষ, তোর মতো বিয়াদব আর পৃথিবীতে কেউ হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বেশি ওয়াজ না, যুবক ভাইরা এগুলো খেয়াল রাখবেন, ছোট ছোট কথাগুলো মনে রাখবেন, সাহাবীদের নাম মনে রাখবেন। যখনই ওরা ধরবেন কট লাগাই দিবেন, এই মৌলবী ওয়াজ সাবধানে করিস, এটা সিলেটের জমিন, শাহজালালের পুণ্যভূমি, এই ভূমির মধ্যে দুশ্মনে আউলিয়া, দুশ্মনে রাসূলদের কোনো জায়গা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? শুধু আমি আশ্চর্য হয়ে গেছি যে মৌলবীরা আমার নবীর পায়খানা খাওয়ার জন্য জমিন হা করে থাকে, আর সেই নবীকে কটাক্ষ করে গালি দেয়। এদের কি একটু বিবেকের ভিতরে নাড়া দেয় না যে আমরা কার উপরে হাগাত করতেছি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ একদিন গভীর রাত্রে প্রস্রাব মোবারক করলেন। সুবহানাল্লাহ। কি বুঝাবো ভাই, কথা কইতে যে হঠাৎ করে মেলা দূর চলে যাচ্ছে। রাসূল পায়খানা প্রস্রাব মোবারক করে একটা পাতিলের মধ্যে রাখলেন। আলেম ওলামা গভীর মনোযোগ। রাসূল এই প্রস্রাবখানা দিলেন উম্মে ঈমানের হাতে, কান্নার কাছে। সাহাবীর নাম কি? উম্মে ঈমান। নবী বলেন, উম্মে ঈমান রে, বাইরে শত্রুপক্ষ ঘোরাঘুরি করে, খবরদার দরজা খোলো না, সকালবেলা প্রস্রাবখানা ফেলে দিতে হবে, যত্ন করে রেখে দাও, সকালবেলা বাইরে ফেলে দিতে হবে। প্রস্রাব করে নবীজি পেয়ালার ভিতরে রেখে দিছে। মা আলেম ওলামা গভীর মনোযোগ। এর গভীর রাত যখন হয়ে গেছে, উম্মে ঈমান পিপাসাও লাগছে রে, আর চিন্তা করে আল্লাহ আমার নবীর প্রস্রাব যদি জমিনের মধ্যে ফেলি,
আর এই প্রস্রাবের উপরে মানুষের পা লাগবে। আমি বেঁচে থাকতে আমার নবীর প্রস্রাবের উপরে কারোর পা লাগাইতে দিব না। ভালোবাসা কারে কয় রে মাওলানা সাহেব, একটু শুই না যাও, জোরে বলেন ঠিক কিনা। রাত গভীর হয়ে গেছে, চিন্তা করে আইরে আমার প্রস্রাব যদি আমি ফেলে দিই তাহলে আমার রাসূলের প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইবে, আর আমি বেঁচে থাকতে আমার নবীর প্রস্রাবের উপরে পা লাগাবে। বুকের মধ্যে ধরে যেই খুলছে বোতল, এত একটা সুন্দর ঘ্রাণ, এই এমনি প্রস্রাব, এর প্রস্রাবের ভিতরে আর প্রস্রাবের ঘাম নাই, ঘ্রাণ নাই, ঘ্রাণ আসছে সুন্দর ঘ্রাণ। উম্মে ঈমান রাসূলের প্রস্রাব মুবারক পেটের ভিতর রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এই বাতিলেরা হন রে, কেন আমরা নবীর জন্য পাগল? কেন নবীর জন্য পাগল? সিলেটের জমিন কেন নবীকে এত ভালোবাসে? ওলিদেরকে কেন ভালোবাসি? আমরা কিতাবাদি পড়েছি, দেখেছি, শুনেছি, যেটা বলেন ঠিক কিনা। সকালবেলা রাসূল বলতেছে উম্মে ঈমান, জি হুজুর, প্রস্রাব নিয়ে আসো, ফেলে দিতে হবে, প্রস্রাবের পেয়ালাটা নিয়ে আসো। উম্মে ঈমান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার প্রস্রাব মুবারক নাই। নবী বলেন কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেঁচে থাকতে যদি আমার নবীর প্রস্রাব মুবারকের উপরে কেউ পা লাগায় বেয়াদবি হয়ে যাবে, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? নবী গো আপনার প্রস্রাব মুবারক আমি আমার পেটের ভিতরে রেখে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন উম্মে ঈমান, জেনে রেখো তোমার জাতির মধ্যে, তোমার বংশের মধ্যে যত জাতি বাইর হবে প্রত্যেকের গা দিয়া ওই যে কস্তুরী ঘ্রাণ, যেটা নিগ্র নাভি থেকে, হরিণের নাভি থেকে আসছে, এই সুঘ্রাণ তোমার জাতির মধ্যে বাইর হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলভী রে, তোর গা ঘামলে গন্ধে তোর বউ থাকতে পারে না পাশে, জোরে কোন ঠিক কিনা। মৌলভী ওয়াজ করে যা পার পাঞ্জাবি ধোয় আর কয় কি ব্যাপার তোমার পাঞ্জাবিতে এত গন্ধ কেন? কয় আরে মাহফিল করতে যে ঘামিছিলাম, প্রচুর ঘামছিলাম। তা ঘামের গন্ধে বউ বমি করে আর রাসূলুল্লাহর প্রস্রাব ঘিরানে মানুষ খেয়ে ফেলে। এই মৌলভী যদি কয় নবী আমগার মতো মানুষ, ওর মতো বেয়াদব আর দুনিয়ায় কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা। মনে থাকবো, মনে থাকবো না বুইলা যাবেন? আহা, নবীর সাথে কোনো মেশাল চলে না, জোরে বলেন ঠিক কিনা। রাসূলুল্লাহর সঙ্গে কোনো মেশাল চলে না, জোরে বলেন ঠিক কিনা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা রিওয়ালায়ালে সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা। আমি সিলেটে আসলে এই দুরূদটা দুই একবার পড়ি, কারণ আমি যখন ফেন্সিগঞ্জ ওয়াজ করতে এসেছিলাম জাফলংয়ের জমিনে, ফুলতলি সাহেব কেবলা তখন জিন্দা, উনি আমার ডান পাশে বসেছিল। আমি 2টা ঘন্টা ওয়াজ করেছি, ওনাকে বসায় রেখে আমার বাজান তুমি ওয়াজ করো। আমি ওয়াজ মাইক ধরছি, উনি চলে আসছে, আমি ছেড়ে দিয়ে হুজুর বাবা আমি তোমার ওয়াজ শুনতেছি, বসো তুমি ওয়াজ করো। আল্লাহের কসম আমি 2টা ঘন্টা ওয়াজ করছি, হুজুর এভাবে বসে রয়েছে, সে বসে আমার ওয়াজ শুনতে। স্যার উনি যখন মাইকটা ধরছে আমিও বসে, আমি বলছি আজকে বাড়ি যাবো না, পুরো যা ঢাকায় যাবো না, ট্রেনের টিকিট কাটছি, আমি যাবো না, আজকে হুজুরের ওয়াজ শুনবো। বয়া পড়ছি, হুজুর মাইকটা ধরে যে সময় আল্লাহুম্মা বলে টান দিয়েছে, আল্লাহর কসম আমার মনে হচ্ছিল আকাশ থেকে যেন রহমত ঢেউ খেলতেছে। সুবহানাল্লাহ বলেন। রে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বন্ধ নাই রে বান্ধবনায় রে যেই জায়গায়। ভাঙ্গা ভাঙ্গা গলা, কি প্রেম ছিল
আমাদের তো সুর এরকম না, তো তার গলার মধ্যে কেন যেন একটা মধু ছিল, সেই স্কেলের না আমাদের মতো এরকম না, তবে তার স্কেলের মধ্যে শুধু মায়া জড়া ছিল। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই যাই সেই জায়গারি বন্ধু গনবী মুস্তাফা আল্লাহ মুহাম্মাদ সাইয়্যিদিনা। আয় হায়, যেখানে নবীর প্রতি এত ভালোবাসা, আশিকে রাসূলের অন্তরে এত প্রেম ছিল, রাসূলুল্লাহ রাসূলের কথা বললেই মনে হয় মুক্তা ঝরতেছে, জবান দিয়ে মুক্তা ঝরতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, রাসূলের সনে কোনো মেশাল চলবে না। ও মুরব্বি ইকরাম শোনো, যুবকেরা শোনো, এই রহমতের নবী গোটা পৃথিবীর মধ্যে আসছেন উম্মতের কল্যাণের জন্য। আমি ওয়াজ করে এসেছিলাম, দুনিয়াতে আগমন করেছে নবী উম্মতের জন্য, দুনিয়া থেকে বিদায় নিছে আমার নবী উম্মতের জন্য। এ আলেমরা কেন সেই নবীর শান বোঝো না? কেন মুনাফিকি করো? মুনাফিক যে আছে আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, জোরে বলো মারহাবা। আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষের মধ্যে মানুষ না শব্দের অর্থ হলো মানুষ। না শব্দের অর্থ কি? জোরে বলেন, না শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ কয় মানুষের মধ্যে এক দল আছে, যারা আপনার কাছে যাবে তারা বলবে আমরা ঈমানদার। আজকে দাড়িও আছে, টুপিও আছে, পাগড়ি আছে, রাসূলের সুন্নাত ভিতরে ভরপুর আছে। কয় নবীজি মূর্খ, নাউজুবিল্লাহ বলেন। দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে। কয় নবীজিকে নিয়ে কটত্ব করে যখন গালি দেয়, এই রকম হাজার হাজার দাড়ি টুপিওয়ালা পৃথিবীর মধ্যে আগমন করেছে, করে মুসলমান নবীর ভালোবাসা যার মধ্যে নাই। এই জন্য আমি গুনাহগার, আজ থেকে 10 বছর আগে ফতোয়া দিয়ে দিছি, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এই জামানায় ওরা হলো আল্লাহওয়ালা কাফের। কাফের তো অনেক দেখছেন। আমি রুহুল আমিন সিদ্দিকীর ফতোয়া হলো, আমার সঙ্গে বসো, আমার ফতোয়া হলো যারা রাসূলকে বাদ দিয়ে, বাবাকে বাদ দিয়ে যারা সন্তানের আশা করে, যারও সন্তান, ঠিক কি না? আপনাকে সিলেটে কি কয়? মারহাবা। যারও সন্তান অবৈধ। আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। কি কাফের? জোরে বলেন, কি কাফের? আল্লাহওয়ালা কাফের। আরে আল্লাহওয়ালা কাফেরদের মধ্যে টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কোরআন পড়ে, হাদিস পড়ে, যাকাত দেয়, নামাজ পড়ে, সব ঠিক আছে। রাসূলুল্লাহর কথা শুনলে যাদের চোখটা মুসলমান, মুখটা বেজার হয়ে যায়, রাসূলের কথা শুনলে যাদের অন্তরের মধ্যে মুসলমান আঘাত লাগে, এই সমস্ত মুনাফিকরা হলো আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের চিনে একদম সহজ। অসংখ্য আল্লাহওয়ালা কাফের ঘুরতেছে আমার সমাজে, বড় বড় বক্তৃতা দিচ্ছে, ওয়াজ করতেছে। তারা ডাইরেক্ট নবী লাগবে না, নবী লাগবে না, তারা ডাইরেক্ট অ্যাকশন আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রহমতের নবী, আমার নবী উম্মতের জন্য কেমন কান্দেন। নবী আমার একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ নবীর কোনো খোঁজ নাই। মা ফাতেমা তো জোড়া পাগল,
হাসান হুসাইন পাগল, হযরত আলী পাগল, কোথাও নবীরে খোঁজ পাওয়া যায় না। নবী আমার একদিন নয়, দুদিন নয়, 7টা দিন পার হয়ে গেল। রাসূলুল্লাহ হীরা গুহার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে আছে, মোরাকাবা মোরাসাদায় রয়েছে। মুসলমান শুনে নাও, সবাই মনে করছে রাসূলকে নিশ্চিত মক্কার কাফেরেরা মেরে ফেলেছে। ফাতেমা কয়, রে খোঁজ নাও, তাড়াতাড়ি খোঁজ নাও, আমার আব্বা জানের খোঁজ নাও, আমার আব্বা জান কোথায়? কোথায় রাসূলকে পাওয়া যায় না। আরে উম্মতিরা শোনো, তোমাদের কত ভালোবাসে আমার নবী গো। খুঁজতে খুঁজতে কোথাও নবীর সন্ধান পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা তো জোরা বড় পাগল হয়ে গেল নবীর জন্য। খোঁজ নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন গো। হযরত ওমর ফারুক শুধু নয়, বাবারা শুনে নাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুও খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে রাখালিরা যে ফাতেমা ডাকতে বলে, রাখালিরা রে, তোমরা কি আমার আব্বা জানকে দেখেছো? রাখালেরা বলে, ফাতিমা রে, তুমি নাম কি? বলে, আমার নাম ফাতিমা। বলে, তোমার আব্বারে আমরা চিনি না, তবে একটা পাগল আর 7টা দিন ওই গুহার মধ্যে বয়া বয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওই কান্না শুনিয়ে আমাদের বকরিগুলো খানা খাই না, আমাদের উটগুলো খানা খাই না। ওই পাগলটারে আমরা উঠাইতেও পারি না রে। সারাদিন রাত 24টা ঘন্টা ওই গুহার মধ্যে বইয়া বইয়া নবী আবার কান্দে। ফাতেমা তো জোরা ধরে যা বলে, আরে রে রাখালেরা রে, কই আমার আব্বা জান? রাসূলের পা গেলেন। ফাতেমা ডাকতে বলে, আব্বা জান, প্রাণের আব্বা জান, আপনি মাথা তোলেন গো আমার আব্বা জান। আমি ফাতেমা আপনার কাছে এসেছি, একটু মাথা তোলেন, কথা বলবো গো আমার আব্বা জান। ফাতেমা ডাক দেয়, নবী কথা বলে না। ফাতেমা ডাক দেবি নেয়, বলে, আব্বা জান, আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? বলে, না। বাবা গো, আপনার কি আলীর জন্য মায়া লাগে না? বলে, না। আমি ফাতিমার জন্য যেন মায়া লাগে না রে বাবা। কয় না বাবা গো, আপনি আলীর জন্য মায়া লাগে না, ফাতিমার জন্য মায়া লাগে না, হাসান হুসাইনের জন্য মায়া লাগে না, আপনি কার জন্য কান্দেন? আমার নবী বলে, আরে আল্লাহ জানিয়ে দিছে রে, কাফের মুশরিকদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে আল্লাহ। আল্লাহ বলে, দাতুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আমি নবী কান্দি রে ফাতিমা, আমি হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার উম্মতের জন্য। নবী কাঁদতেছে কার জন্য? আর সেই উম্মতিরা আঘাত করে কেমনে নবীরে? সেই নবীরে কেমনে আঘাত করে উম্মতিরা রে? কেমনে সেই নবীর বিরোধিতা করো? কেমনে সেই নবীর সঙ্গে দুশ্মনী করো? এই যে মাস আসছে রে, এই যে মাস আসছে, পবিত্র মাস রজব মাস, 27 রজবে রাসূল চলে গেলেন মেরাজে। আলেমরা তো সবাই জানেন বাবা ইতিহাসটা, মেরাজের ইতিহাস। যেহেতু মাসটা আছে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস, এই মেরাজের রাত্রে নবীজি যখন গেলেন, রব্বে কারিম ডাক দে কয়, হাবিব গো, এক একজন নবীরে আমি এক একটা নিয়ামত দিয়েছি, আপনি কি চান বলেন? সুবহানাল্লাহ বলেন না। নবীজি ডাকতে বলেন, নবীর কাছে আল্লাহর সঙ্গে কোনো পর্দা নাই। এই ওয়াজ করলে শরীয়তের মৌলবীদের মাথা গরম হয়ে যাবে। রুল আমিন কয় কি, এখন সব নবীর পর্দার মধ্যে আমার নবীর কোনো পর্দা নাই, এবং পাশাপাশি রব্বে কারিমের সঙ্গে বসে আলাপ করে। আমার আল্লাহ ডাকতে কয়, হাবিব রে, আপনি বলেন কি চান আমার কাছে? সমস্ত নবী পয়গম্বরদের জন্য আমি পার্সোনাল একটা নিয়ামত রেখে দিছি, আপনার জন্য রেখে দিছি, আপনি কি চান? আমার নবীকে আমি উম্মত। আমার আল্লাহ কয়, হাবিব রে, আপনি দুনিয়া যখন আপনি রূহের জগতে ছিলেন তখন চাইলেন উম্মত,
যখন আপনারা দুনিয়ায় পাঠাইলাম চাইলেন উম্মাত, যখন আপনাকে ওহী মাধ্যম দিলাম তখনও চাইলেন আপনি উম্মাত। এখন আমি পার্সোনাল ডাক দিয়ে নিয়ে আইলাম, আলাপ করলো নবী কইখানে চাও উম্মাত। আমার নবী ডাক দেখো, আমার রব্বে কারীম শোনেন, এই পৃথিবী জমিন আসমান জমিনের মধ্যে উম্মাত আমার জান, উম্মাত আমার প্রাণ। আমি পার্সোনাল কিচ্ছু চাই না, আমি চাই আপনার এই 7টা জাহান্নাম ভিক্ষা, 7টা জাহান্নাম যেন আপনি মাফ করে দেন, বন্ধ করে রাখেন, আমার উম্মতের জন্য নাজাত দিয়া জান্নাতে ঢুকায়া দেন। সেই নবীর সঙ্গে বিরোধিতা করে, সেই রাসূলের সঙ্গে যারা বিরোধিতা করে, কত বড় গাদ্দার, কত বড় বদ। দেখেন একটা কথা বললে বুঝতে পারবেন। আমার বাবারা, আমার রাহমাতুল লিল আলামিন, ও যুবক শোনো গো, কালেমার দাওয়াত দেন। কিসের দাওয়াত? দাওয়াত কি আদম নবী থেকে শুরু করে সব নবীর একই দাওয়াত। আদম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রথম জীবনে রাসূল এরকম কালেমা দিয়ে আসলেন, কালেমার দাওয়াত দিতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেছে, এমন ভাবে রাসূল দাওয়াত দিয়ে আসতেছেন। এদিকে আমার রাসূলকে পৃথিবীর মধ্যে যত নির্যাতন নিপীড়িত অসংখ্য কাফেরেরা আমার নবীরে কষ্ট দিছে, এত যন্ত্রণা দিছে রাসূলকে, এই কালেমার দাওয়াত দিতেছে। আবু জেহেল রাসূলের দুশমন, নাম কি? জোরে বলেন, নাম কি? আবু জেহেল। কথাটা আপনাদের বোঝানোর জন্য আমি কথাটা বলি, একটু খেয়াল করেন। রাসূলের দুশমন রাসূল হলো আবু জাহেল। রাসূল কালেমার দাওয়াত দেন, এটা মানতে পারে নাই। আবু জেহেলের মনে বড় কষ্ট, আবু জেহেল বড় কষ্ট পাইলেন। রাসূল যেখানে যায় সেখানে কালেমার দাওয়াত দিয়ে চলে আসে, দলে দলে মানুষ কালেমা পড়ে, ইসলাম ধর্ম কবুল করে। আবু জেহেল মানতে পারে নাই, উনিও পরাজয় মানে। আবু জেহেল একা একা বইয়া কাঁদতেছে, একা একা বইয়া কাঁদতেছে। এখন আবু জেহেলের কান্না দেইকা মাস্টার ইবলিস যাচ্ছে ওই রাস্তা দিয়ে। ইবলিস কয়, আবু জেহেল তুমি কান্দো কেন? কয়, কাঁদছি কি আর সাদে, বাতিজা মুহাম্মদ তার বাবা নাই, তার মা নাই, এতিম মানুষ, সে যে সবাইরে পাগল বানায় কালেমা পড়ায় মুসলমান বানাচ্ছে, বাপদাদার ধর্মটা একদম শেষ করে দিচ্ছে। এই কষ্ট আমার বুকের ভিতরে, এত মানুষকে বুঝাইতেছি, কেউ কি ওরে একটু কেউ মেরে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। ওরে যদি কেউ মারতে পারতো, যার কাছে যায় সেই বলে আবু জেহেল, সাবু জেহেল কয় তুমি মারো। কয় আমি কেমনে মারি রে? কারণ আমার রাসূলকে বাপ নাই মা নাই, যখন মুখের দিকে তাকায়, কারণ মারতে চাই, মন চাই মেরে ফেলি, কিন্তু যখন ওর সামনে যাই, যখন চেহারা মুবারক দেখি সব ভুলে যায়, তখন আর মন চায় না মারতে। আল্লাহু আকবার বলেন। রাসূলের ভিতরে যখন রাসূলুল্লাহর সাথে তাকায় মানুষ, তখন রাসূলকে আক্রমণ করতে পারে না। আমার মুসলমান গভীর মনোযোগ। মাস্টার ইবলিস বলে মুহাম্মদকে একদম শেষ করে একটা সহজ উপায়, সহজ উপায়, যদি উপায়টা তুমি গ্রহণ করো, মুহাম্মদ পরাজয় মানবে, ইসলাম কলুষিত হয়ে যাবে। আমার কথা যদি তুমি শোনো, তাহলে মুহাম্মদ আর মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। বলে কি কথা বলেন? একটা কাজ করেন, কাজটা হলো পাশের রাষ্ট্রের যিনি মহানায়ক, এই মিশরের বাদশাহ হাবিব বিন মালিককে একটা দাওয়াত দেন। নাম কি? জোরে বলেন, নাম কি? হাবিব বিন মালিক, যিনি মিশরের প্রেসিডেন্ট তৎকালীন জামানায়, ওকে দাওয়াত দিবেন। উনি প্রধান অতিথি। 2টা চেয়ার বানাবেন, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হবে রূপোর। 2টা চেয়ার, একটা চেয়ারের মধ্যে বসবে হাবিব বিন মালিক, আর একটা চেয়ারের মধ্যে বসবেন আপনি।
আর মাটিতে বসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন জনতার সামনে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মাটির মধ্যে বসবে, তখনই যে তার এমনি চলে যাবে। মানুষ বলবে এত বড় নেতা, এত বড় যদি আল্লাহর প্রিয় হয়, সে মাটির মধ্যে বসছে, হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে, ওকে সোজা করার একটা সহজ উপায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে কথা সেই কাজ। দুইটা চেয়ার বানালো, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপার। খুব খেয়াল করবেন যুবকেরা, দুইটা চেয়ার বানানো হলো। এই চেয়ারটা বানাইয়া দাওয়াত দিলেন হাবিব বিন মালিককে। আপনি প্রধান অতিথি, চিঠি করলেন, হুজুর আপনাকে প্রধান অতিথি হিসেবে অমুক দিন আপনাকে দেখতে চাই। রাসূলের কাছেও চিঠি পাঠাইলেন চামড়ার ব্যাগি লিখে, কাগজে লিখে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই মোবারকপুর আজকে মঙ্গলবার রাত 10টার সময়, সকাল 10টায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে, আপনাকে দাওয়াত দিলাম প্রধান অতিথি হিসেবে। কয়জন প্রধান অতিথি? কথা কয় না। আজকে যেমন 3 জন সভাপতি, এই রকম 2 জনই সভাপতি। 2-3 জন যেহেতু সভাপতি, 3টে চেয়ারের তো প্রয়োজন, যেন বলেন ঠিক কিনা। 2 জন প্রধান অতিথি, এখানে 3 জন মৌলানা, 1 জন, 4 জন, 4টা চেয়ার তো এখানে জোগাড় করার প্রয়োজন। আবার প্রধান অতিথি আছে, মাননীয় অতিথি আছে, সম্মান বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, নবীজিকে দাওয়াত দিছে 11টায়। কয়টায়? 11টায়। হাবিব বিন মালিককে দাওয়াত দিছে কয়টায়? 10টায়। কয়টায়? 10টায়। হাবিব বিন মালিক আইছে, আইসা চেয়ারের মধ্যে বসে, স্বর্ণের চেয়ারের মধ্যে। রূপর চেয়ারের মধ্যে বসে রয়েছে আবু জেহেলা, শয়তান ইবলিসটা। রাসূল দেখে হাজার জনতা বসে আছে, নবীজি আস্তে আস্তে করে গুটি গুটি, নবীজি ঠিক টাইম, একদম 11টা ঠিক টাইমে চলে আসছে। রাসূল এসে পিছনে দেখে হাজার হাজার মানুষ বসে আছে। নবীজিকে এমনিতে বলেন বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীর ভিতর ছিল। নবীর ভিতরে কোনো আমিত্ব ছিল না। আর আমাদের ভিতরে যদি একজন একটু মাতবার হয়, চেয়ারম্যান হয়, আইর ভাব। রাসূল এসে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে এই মজলিসের ভিতরে বসতে গেছে। আল্লাহ ডাকতে বলে, জিবরিল দৌড়া যাও, আমার হাবিব যদি আজকে মাটির মধ্যে বয়ে পড়ে, আমার ইজ্জতের কসম লাগে রে, যার জন্য আমি সোনা বানাইলাম, যার জন্য আমি রূপার খনি বানাইলাম, আমি ইউরেনিয়ামের খনি বানাইলাম, যার জন্য গ্যাসের খনি, যার জন্য তেলের খনি, যার জন্য পৃথিবীর মধ্যে স্বর্ণের খনি বানাইলাম, সেই নবী যদি আজকে মাটির মধ্যে বয়া পড়ে রে, আমার ইজ্জতে বড় আঘাত লাগে। আমি নবী, আমি আল্লাহ কষ্ট পাই। যারে জিবরিল যা, আমার হাবিব জন মাটির ভিতরে বসে না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আয়া বলে, হুজুর খবরদার হুজুর, আপনি এই জায়গায় বসবেন না। নবী কয়, জিবরিল তো দাহিয়াতুল কলবে সুরত ধরে আইছে। নবীজির কাছে আসছে দাহিয়াতুল কলবে সুরত ধরে। নবীজি চিনছে, কিন্তু সবাই তো দেখছে নবীর পাশে তো এটা থাকে, অনেকেই দাহিয়াতুল কলবে দেখছে, কিন্তু সবাই জানে নবীর আরেক সাহাবী ওইটা। কিন্তু ও যে জিবরিল আমিন এটা মানুষ বুঝতো না। নবীজি জিবরিল কেন আমার বারান্দাও বসছে? তো কয়, হুজুর ওই স্বর্ণের খনি বানাইছে আল্লাহ আপনার জন্যে, রূপার খনি বানাইছে আল্লাহ আপনার জন্যে। আপনাকে যদি না পাঠাই তো আল্লাহ স্বর্ণ, রূপা, ইউরিয়াম, তেল, মোবিল যা আছে কোনো কিছু পাঠাইতো না। সুতরাং আর হাবিব বিন মালিক আপনার সামনে স্বর্ণের চেয়ারে বইব, আবু জেহেল রূপার চেয়ারে বইব, আমি তো আল্লাহ মানতে পারছে না, এই জন্য আপনাকে বসতে বারণ করছে। ধৈর্য ধরেন, সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহকে দেখে আবু জেহেল মিসকি মিসকি হাসে। সবাইকে বলতেছে, ভাইয়েরা আমার, তোমরা শুনে নাও, মুহাম্মদ একটা কাজ্জাব, মুহাম্মদ একটা বাজে মানুষ, মুহাম্মাদের মতো একটা সিটার বাটপার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ তাকে দাওয়াত দিছি, ঠিক সময় মুহাম্মদ আসে না। বলো, যিনি কথার গড় খেলাফ করে সে কি কোনোদিন নবী হতে পারে? কত বড় বাটপার! বলতে তোমরা বলো, সে যে নবী বলে দাবি করে আমার ভাতিজা, একই বাড়ির মানুষ, কিন্তু ওরা দাওয়াত দিলাম, এত পরে আসলো, তোমরা এসে 1 ঘন্টা আগে, এসে 1 ঘন্টা পরে। তা যে ব্যক্তি কথার গড় খেলাফ করে সে কি নবী হতে পারে? জনগণ কয় না, ঠিকই তো বলছেন, মুহাম্মদ তো কাজটা ভালো করে নাই। সে যদি নবী হবে, সত্য নবী হবে, পয়গম্বর হবে, তার কথা জবান এক থাকা লাগবে।
কিন্তু জবান তো ঠিক রাখে নাই। নবীজি দূর থেকে গেলে শুনতেছে, সবাই বসায় রাখছে। আমার ভাইরা আমার নবীজিকে নিয়ে কটূক্ত করে গালিগালাজ শুরু করলো, নবীর বিরোধিতা করা লাগলো। এক নাম্বার বলে সে নবী হয় কেমন করে? সে আমাদের ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার বাবার জীবনে চোখে দেখে নাই। তার মা 6 মাস 6 বছর বয়স যখন মা দুনিয়া থেকে চলে গেছে, সে কেমনে নবী হয়? কোথায় লেখাপড়া করছে? কোথায় তার এত জ্ঞান? আর এই কুরাইশ বংশের সবচেয়ে জ্ঞানীর পিতা আমি, আমার নাম হলো আবুল হেকাম। এ মুসলমান শুনে নাও, জ্ঞানের পিতা। কিন্তু আবু জেহেল নামটা হলো, এর অর্থ হলো মূর্খর পিতা। জোরে বলেন ঠিক কিনা? আবুল হেকাম, তোমরা তো আমার নামটা রাখছো আবুল হেকাম, জ্ঞানীর পিতা। তা আমি যে জ্ঞান তোমাদের দিতেছি, এই জ্ঞানটা তোমরা শোনো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কেমনে নবী হয় আমার বুঝি আসে না। সে যে আমাদের মূর্তি পূজা বন্ধ করে দেয়, চন্দ্র পূজা বন্ধ করে দেয়। সে কোথা থেকে এক কবিতা শিখেছে, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। যার জীবনে দেখি নাই আমরা চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, দেবতা দেখেছি। যার পূজা করলাম লানত, যত মূর্তিগুলো আছে তাদের আমরা পূজা করি। আমরা বড় তাদের পায়া খুশি হয়েছি। আর মুহাম্মাদের খোদারে কোনোদিন দেখি না। সে খোদা বলতে চায়, তার জীবনে দেখি নাই। তারে কেমনে মানব যেটা নয়নে দেখি না? আমার মুসলমান শুনে নাও, ওদিক আল্লাহ জানায় দেয়, হাবিবরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ। আল্লাহ কয়জন? চন্দ্র পূজা করলে আল্লাহ 2 হয়ে যায়, মাটি পূজা করলে 2 হয়ে যায়, প্রতিমা পূজা করলে আল্লাহ 2 হয়ে যায়, গাছ পূজা করলে আল্লাহ 2 হয়ে যায়, মানুষ পূজা করলে আল্লাহ 2 হয়ে যায়। আল্লাহকে আমার আকার নাই, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আর পৃথিবীর সব কিছুর সবাই আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। সুতরাং সবাই আল্লাহর মুখাপেক্ষী। আমরা সবাই, আমরা যত বান্দা আছি, বান্দি আছি, গাছপালা তরুলতা, পৃথিবীর যত মাখলুকাত আছে, উনি হলো স্রষ্টা, আমরা সৃষ্টি। সৃষ্টি জগতের যা কিছু আছে সবাই আমরা রব্বে কারিমের, আমরা সবাই তার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমি কাউরে তো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে বক্তৃতা দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবী দাঁড়ায় আছে রে। আমার বড় কষ্ট হয়, কারণ আমার নবীজি বড় কষ্ট পায়, দাঁড়ায় আছে জমিনের মধ্যে। আরে আমার নবীরে যদি না বানাইতাম, কিছু বানাইতাম না। আজকে হাবিব বিন মালিক চেয়ারে বসে আছে, আমার নবী দাঁড়ায় আছে, আমার বড় কষ্ট হয়, তাড়াতাড়ি যাও। জিবরিল আমিন চলে আসছে। মুসলমান সুরত ধরে নয়, জিবরিলকে কেউ দেখতে পাচ্ছে না। হাবিব বিন মালিকের পাশে এসে দাঁড়াইলেন চেয়ারের সামনে। আমার আল্লাহ কয়, জিবরিল রে তাড়াতাড়ি করো রে, নামাও, চেয়ার থেকে নামাও। ডাক দিয়ে কয়, জিবরিল আমিন আল্লাহ কেমনে নামাইব? ওরে কেমনে নামাইব? কয়, ওর 2 আগে টান ধরে, কান ধরে টান মারো। ডান কান ধরে যখন টান মারছে, হাবিব বিন মালিক কয়, কিরে রে? লোকজনকে কিরে, লোকটা চিৎকার মারে কেন? এ কোন বদমাইশ? প্রধান অতিথি চিৎকার মারে। সবাই হাসাহাসি শুরু করছিল আপনাদের মধ্যে। আবু জেহেল কি হলো, তুমি প্রধান অতিথি শুরু করছো? কান চলে যাচ্ছে, তুই প্রধান অতিথি? কান ছিঁড়ে কান ধরে টান। আবু জেহেল কেউ তো দেখি না। দেন দিয়ে আমরা 2 জন 2 পাশে, ভাই কান ভাই ধরবো না, এ ধরবো, কেউ তো দেখি না, তোর কান ধরে কে? তাই হারে ভাই দেখেন, দেখে কান ধরে রক্ত বের হয়। কান এত জোরে ধরছে, কান ছিঁড়ে গেছে, রক্ত বেরিয়েছে।
এবার হাবিব বিন মালিক কোটেন, আল্লাহ কয় হাবিব বিন মালিক উঠছেন রে, কয় না, কয় বাম কান ধরে টান মার। সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন বাম কান ধরে টান মারে, নবী দূর থেকে খালি হাসে। রাসূল শুধু দেখে জিবরিলের খেলা আর হাবিব বিন মালিকের খেলা, নবী যে দূর থেকে শুধু মজা লয় আর হাসে, কয় দেখ মজা। সুবহানাল্লাহ। নবী যে হাসে মিটমিট করে, হাবিব বিন নবী তো দূর থেকে জিবরিলে দেখতেছে, কপাল ফোড়ানো তো দেখতেছে না। বাম কান ধরে টান মারছে, থাবা একটা মারছে, একদম আবু জেলের বুকি যে লাগছে। আবু জেল কইল, কি বানরের মতো লাফালাফি করো? কারে ভাই, কান চলে যাচ্ছে, কান চলে যায়, তুমি বলো লাফালাফি করি? দেখে হাবিব বিন মালিকের দুই কান ধরে রক্ত বের হয়। চিন্তা করে ঘটনাটা কি, কোন লোক দেখি না, রক্ত মনে হয় নিশ্চিত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জাদু করছে, জাদু করছে। লোকজনের বলে, দেখো প্রধান অতিথির উপরে জাদু বিদ্যা খাটিয়েছে মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় শুধু খেলা দেখে, কি মজার খেলা। আমার আল্লাহ কয়, জিবরিল রে, হাবিব বিন মালিক করছে, কয় না, ওর দুই কান ধরে টান দাও। এবার দুই কান যখন ধরছে, হাবিব বিন মালিক লাফ দিয়ে যায় নিচেই বসে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিয়া সেরা দিয়ে সামনে যে বসে পড়ছে। জিবরিল আমিন কয়, তাড়াতাড়ি আমার নবীর হাত ধরে নিয়ে আয়। জিবরিল, তাড়াতাড়ি যা, আমার হাবিব দাঁড়ায় রয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, ডাকতে নিয়ে আয়। নবীজির হাত যে ধরলেন। জিবরিল আমিন কয়, হুজুর আপনার কপাল দিয়া ঘাম ঝরে, দাঁড়িয়ে আছেন, আপনার কষ্ট হয়, তাড়াতাড়ি আসেন। রব্বুল আলামিন আমাকে বলছে তাড়াতাড়ি চেয়ারের মধ্যে বসতে যায়। আমার নবীরাই না হাবিব বিন মালিকের স্বর্ণের চেয়ারের মধ্যে বসায়া দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চেয়ারের মধ্যে বসে, লোকজন সবাই অবাক, কে বা ওরে ফেলাইলো নিচে আর কে বা ওরে বসাইলো? ওই লোকটাকে দেখলাম পিছে, ওই লোকটা আনলো কে? সবার ভিতরে একটা হইচই শুরু হয়ে গেল। আবু জাহেল কয়, তোমরা ধৈর্য ধরো, দাঁড়াও, এর একটা বিহিত হবে। আজকে জাদু বিদ্যা করেছে মুহাম্মদ আমাদের উপরে। এ মুসলমান শোনো, ওদিকে তো আল্লাহ ঘোষণা করে তিন শ্রেণী মানুষের আল্লাহ পাক দুনিয়া থেকে গজব দিবে। কবর পর্যন্ত যা লাগবে না, মৃত্যুর পরে না, মৃত্যুর আগে এদের বিচার করব আল্লাহ, কঠিন আযাব দিব। তার মধ্যে এক নাম্বার হলো, আল্লাহ বলেন ভালো করে জেনে নেন, আজকে আমার ওয়াজ ছিল কিয়ামতের ওই ভয়াবহতা নিয়ে একটু আলোচনা, যদি সময় পায় যাব, কিন্তু আলোচনার মধ্যে বাবা শুনে নাও। তবে মাঝে মাঝে একটু কইতে হবে, না কইলে কমিটি কইব আমাদের কথা কইল না, বিপদ। তিনটা মানুষের, তিন শ্রেণী মানুষের দুনিয়ার মধ্যেই গজব হবে, তাদের আযাব হবে, তাদের বড় কঠিন আযাব হবে। তার মধ্যে এক নাম্বার হলো, যে সমস্ত ব্যক্তি একটা নারীর উপরে তোহমত দিয়েছে। হয়তো আপনি রাস্তা দিয়ে দেখলেন একটা মেয়ের মাথায় কাপড় নাই, একটা মেয়ের গায়ে কাপড় নাই, এই মেয়েটা চলতেছে, হঠাৎ করে আপনি মন্তব্য করলেন মেয়েটা বাজে। ওই মেয়েটাকে আপনি যখন মিথ্যে তোহমত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পায়। ওই নারীদের উপরে যখন মিথ্যা তোহমত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে থেকে গজব শুরু হয়ে যায়। মৃত্যুর পর মৃত্যু পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে না, যতই সে তওবা করুক। দুনিয়ার মধ্যে এত কঠিন ব্যাধি তারা দেওয়া হয়, এমন কবাব দেওয়া হয়, দরিদ্রের খাতায় নাম লেখা হয়, দুনিয়ার মধ্যে তার আযাব, কঠিন আযাব, রোগ বালা মুসিবত দিয়ে দেওয়া হয়। কারণ এই জন্য কোনো নারী দেখলে, কোনো মেয়ে দেখলে মন্তব্য করা যাবে না এটা বাজে মেয়ে, এটা দেখেই বলা যাবে না, পোশাক দেখে তারা বলা যাবে না এটা বাজে মেয়ে। মুসলমান শোনো, নবীজি বলছে খবরদার, খবরদার, কোন নারীর উপরে মিথ্যা তোহমত দেওয়া যাবে না। এক নাম্বার খবরদার, কোন মহিলাকে দেখেই, কোন মেয়েকে দেখেই মন্তব্য করবেন না। আপনি দেখলেন একজনের মেয়ে যাচ্ছে, সে এমন সতী সাথী হইতে পারে, হয়তো গায়ে কাপড় নাই, দাউস, হয়তো দাউস, সে তো অপরাধ, জিনা ব্যভিচার করে না, কিন্তু আপনি মনে মনে করলেন মনে জিনাকারী। আস্তাগফিরুল্লাহ বলেন না। এই জন্য খবরদার, কোন মেয়েকে দেখেই মন্তব্য করা যাবে না, কোন নারীর উপরে মিথ্যা তোহমত দেওয়া যাবে না। দুই নাম্বার নবী বললেন, যারা কালো জাদু করে, মানুষকে জাদু করে, জাদু বান্টনা করে, আল্লাহর নবী বললেন এই দুই শ্রেণী মানুষের, এই প্রথম দুই নাম্বার হলো যারা কালো জাদু করে মানুষের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতর থেকেই তাদের আযাব দিয়ে দেয়, মৃত্যুর আগেই তাদের আযাব হয়।
হয় তাদের প্যারালাইসিস করে দেয়, নাই তাদের একটা অঙ্গ ফেলায় দেয়, না দুনিয়ার মধ্যে কঠিন বিপদের মধ্যে ফেলে দেয়, না এমন কঠিন রোগ তার দেহের মধ্যে দিয়ে দেয়, এই রোগগুলো টানতে টানতে তার জীবনটা চলে যায়। আমার নবী কইছে খবরদার খবরদার, কালো জাদু থেকে বাজান সাবধান। এই কালো জাদু করা যাবে না, মানুষের উপরে কালো জাদু করা যাবে না। 3 নাম্বার হলো নবী বলছেন এই পৃথিবীর মধ্যে শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে ভাই বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ বোনকে ফাঁকি দেয়, দুনিয়ার মধ্যে বোনকে ঠগায়, নবীজি এখানে একটা কঠোর ব্যবহার করছে। মুসলমান শোন, আল্লাহ গজব দেবে তাদের। দুনিয়ার মধ্যে নাই মুসলমান যারা ভাই বোনের সম্পদ, বোনকে অনেক ভাইরা বোনকে ঠগায়, দেখা যায় বোনকে ঠগায় আর তার জমাজমিগুলো ভাই লেখে নেয়, ঘরবাড়ি লেখে নেয়, বোনের সঙ্গে বোনকে ঠগায় দেয়। আল্লাহর কসম করে বলে শুনে নাও, নবীজি বলছেন যারা এই দুনিয়ার মধ্যে মেয়েদেরকে ঠগায়, তার বোনদের ঠগায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতর থেকে তাদের গজবের মধ্যে ফেলে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অসংখ্য ফ্যামিলি আছে যারা ভাই বোন জমি জমা লেখে, হয়তো 200 টাকা দিয়ে একটা দিছে, 10,000 টাকা 5,000 টাকা দিয়ে সব লিখে নিছে। খবরদার এই কাজ করবেন না, খবরদার। যদি আপনার বোন আপনাকে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, যদি আমার ভাইকে, যে আমার ভাই এই জমিটা ভোগ করে, বাড়ি ভোগ করে, আলহামদুলিল্লাহ, ভাই ভোগ করুক, সে কোনো দাবি করে না, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ভাই বোনের অমতিতে, সম্মতি ছাড়া যদি কোনো ব্যক্তি বোনকে কিঞ্চিত পরিমাণ ফাঁকি দেয়, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তারা গজবের মধ্যে ফেলবে। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথা বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল, আমার হাবিবের পাশে হাবিব বিন মালিকের চেয়ারটা নবীজি ধরছে, কিন্তু রাসূলুল্লাহর পাশে আবু জেহেলকে মানায় না। আবু জেহেলকে তাড়াতাড়ি চেয়ার থেকে নামাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হাবিব বিন মালিক চেয়ারটা দখল করেছিল, সেটা আমার নবীজি বলছে, কিন্তু নবীর বাম পাশে আবু জেহেল বসে আছে, এটা মানতে পারছি না, ওটারও নামাও। জিবরিল আমিন কাল্লা কোন নিয়ম? একই নিয়ম, একই নিয়ম। যখন আবু জেহেলের কানের মধ্যে হাত দিয়েছে, কিরা রে, বাম কানে হাত দেখায়, কিরা রে। এবার আবু জেহেলের দুই কান ধরে টান দেয়, আবু জেহেল চেয়ার ছাড়ে না, চেয়ার দুইটা উঠে আস্তে আস্তে উঠে যায়, কিন্তু মুসলমান কান দুটো ছিঁড়ে রক্ত বের হয়, আবু জেহেল সরে না, আবু জেহেল চেয়ার ছাড়ে না, কারণ একবার চেয়ার ছেড়ে দিচ্ছে হাবিব বিন মালিক, নবী বয়া পড়ছে, আবার যদি এটা ছেড়ে দেয় রাজত্ব চলে যাবে, সবাই আমার সাথে দুশ্মনী করবে। এবার আবু জেহেল চেয়ার ছাড়ে না, আমার আল্লাহ ডাক দেখায় জিবরিল আমিন রে, ওরে এমন জোরে একটা লাথি মার জন্য ছুটে যে মানুষের ভিতরে পড়ে। জিবরিল আমিন পিছনে যে একটা লাথি মারছে ফাঁসাই দিলে, একবার সামনে যায় হুবড়ি খেয়ে পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের মাথায় এত জোরে এক লাথি মারছে, আবু জেহেল ছুটটা যে পড়ছে। এবার আল্লাহ কয় দাইয়াতুল কালবের, কয় জিবরিল তাড়াতাড়ি সূরত বদলা, বয় ওই চেয়ারের মধ্যে বয়। আরো জোরে জিবরিল আমিন দাইয়াতুল কালবের সূরত ধরে নবীজির বাম পাশে বসলেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটার তো মাঝে মাঝে দেখি নবীর তালবেল হেম, রাসূলুল্লাহর পাশে দেখি মাঝে মাঝে কথাবার্তা কয়, নবীর কাছে মাঝে মাঝে বয়া বয়া গল্প করে। সেই চেয়ারের মধ্যে আজকে ওই লোকটা বসছে। আরে বাবা, এর সোজা কোন দেখেন কোরআন শরীফের সাথে কাবার থাকে, কাবারে চুমা দেয় মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এর কোরআনের সম্মানে কাবারের সম্মান বেড়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কারণ কাবারটার ভিতর চুমা মারে, কোরআনের সাথে থাকার কারণে জিবরিলের একেতে দাম বাড়ছে, তারপরে নবীর সাথে থাকে, নবীর সাথে একে তো হলো জিবরিল আমিন, আল্লাহর পায়গাম, মুসলমান শোনো, আল্লাহর ফেরেশতা, তারপরে হলো রাসূলুল্লাহর সাথে থাকতে থাকতে জিবরিল আমিনের এত দাম, এত মর্যাদা আল্লাহ দান করেছে, মানুষ সুরত বানাইয়া নবীজির পাশে বসায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাইয়াতুল কালবে সূরত ধরে নবীর পাশে বসে গেছে। নবীজিকে ডাকতে আল্লাহ ডাকতে কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে বলো তাড়াতাড়ি দাওয়াত দিতে। নবীজি দাওয়াত দেন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে কি দাওয়াত দিব? আমি আপনাদের কাছে কোনো কিছু চাই না, কিছু বলতে পারি না। আসমানের নিচে জমিনের উপরে আমি অপরাধী,
আমার কেমন নবী ছিল গো, নবীরে নিজে নিজে কত ছোট বানাইছে। নবী কয় আমি অপরাধী। আমি তোমাদের সঙ্গে তোমাদেরকে একটা ছোট্ট মেসেজ নিয়ে আল্লাহর তরফ থেকে এসেছি। আমি ছোট্ট একটা মেসেজ নিয়ে আসছি। সেই মেসেজটা হলো তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না? কি মজা! নবীজি বললেন আমি আপনাদেরকে বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি নাই? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি ডাকতে বলেন শুনে নেন, ওই আল্লাহ পার একমাত্র ঠিকানা আমি রাহমাতাল লিল আলামিন। মুসলমান শোনো, শেষ বিচারের দিন, যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বিবি স্বামীকে চিনবে না, স্বামী বিবিরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, যেদিন মুসলমান মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মস্তিষ্ক গলে গলে পড়ে যাবে, এই মানুষগুলো সাঁতার কাটবে, এই মানুষগুলো শুধু জবান দিয়ে বাইর হবে ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে শান্তি দাও, আমাকে শান্তি দাও। মুসলমান শুনে নেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ওই কিয়ামতের ভয়াবহতা নিয়ে, কিয়ামত ছোট্ট মুসলমান নয়, বড় বিশাল যেদিন কিয়ামতটা সংগঠিত হবে, এর আগে 10টা আলামত হবে। মুসলমান 10টা আলামতের মধ্যে কিয়ামতের আগে 70টা আলামত, অধিকাংশ আলামত হয়ে গেছে। কিয়ামতের আগে আর মাত্র 10টা আলামত হবে। তার মধ্যে একটা হলো ঈসা আলাইহিস সালামের আগমন। মুসলমান শুনে নেন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, মুসলমান শুনে নেন ইয়াজিদ মাজুদের আগমন। এই 3টা ভূমিকম্প হবে। একটা হলো পূর্বাঞ্চলে, একটা হলো মধ্যপ্রাচ্যে, একটা হলো মুসলমান পূর্বাঞ্চলে। এই 3টা ভূমিকম্প হবে। বাবারা আমার গভীর মনোযোগ শুনে নেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন ঘটবে কিয়ামতের আগে। ও মুসলমান, এর আগে এমন ভয়াবহ এমন রোগ ধারণ করবে, সেটা হলো মানুষের মধ্যে একটা রোগ আসবে। সেই রোগটা হলো বিছে জাতীয় একটা প্রাণী আসবে। বিছে জাতীয় প্রাণীগুলো মানুষের গায়ে লাগবে, মানুষগুলো ক্যান্সার রোগ ধারণ করবে। ভয়াবহতা কিয়ামতের আগে কি হবে, কিয়ামতের ভয়াবহতা এর আগে কি কি হবে একটু আমাদের জানার দরকার। মুসলমান এই 10টা 12টা নিয়ে যদি 70টা নিয়ে আলোচনা করি মুসলমান সময় লাগবে। তবে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু বলে যাই। মুসলমান এই মানুষগুলো যার গায়ে লাগবে, যার ক্যান্সার রোগ ধারণ হবে, এই মানুষগুলো মারা যাবে। ওই ইয়াজিদ মাজুদগুলো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো কিয়ামতের আগ মুহূর্তেই ভয়াবহ অবস্থা হবে। সেটা হলো ইয়াজিদ মাজুদ। যেটা মুসলমান রাখছে কে? মুসলমান, সেটা হলো হযরত মুসলমান বাদশাহ জুলকারনাইন, যিনি সোনা, লোহা, তামা, দস্তা দিয়া একটা প্রাচীর বানায়া এই জাতীয় প্রাণীকে আটকায় রাখছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাওয়ার পর ওদের জবান থেকে আলহামদুলিল্লাহ বাইর হবে, সঙ্গে সঙ্গে প্রাচীরটা ছিদ্র হয়ে যাবে। তারা জোরে আঘাত মারবে, আঘাত মারার পর সব কিছু তারা ওয়ালগুলো ভেঙে যাবে, দুনিয়ার মধ্যে আগমন করবে, পানিগুলো খেয়ে ফেলবে। পদ্মা মেঘনা সবচেয়ে ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের আগের মুসলমান ভয়াবহতা। সেদিন পানিগুলো সব পানিগুলো শেষ করে দিবে, এই প্রাণীগুলো খেয়ে পানি থাকবে না। পদ্মা নদীর পানি থাকবে না, মেঘনা নদীর পানি থাকবে না, সুরমা নদীর পানি থাকবে না। পৃথিবীতে যত পানি আছে সব পানিগুলো ওরা টান দিয়ে খেয়ে ফেলবে। এবার ওরা মানুষগুলো ধরে ধরে মারা শুরু করবে, মানুষগুলো খেয়ে ফেলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে মানুষ চলে যাবে দোয়ার জন্য। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, ও মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী পাঠাইবে। সেই প্রাণী হলো বিছে জাতীয় প্রাণী। বিছে জাতীয় প্রাণী যখন ওদের গায়ে লাগবে ওরা মারা যাবে, মারা যা পরে লাশ পরে থাকবে, দুর্গন্ধ ছড়াবে। এবার আবার এই মুসলমান চলে যাবে লোকজন কোথায়? চলে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী
আলাইহিস সালাম যখন দোয়া করবে আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে, এই কাক জাতীয় প্রাণী তাদের গোশতগুলো খেয়ে ফেলবে, হাড্ডি গুড্ডি পড়ে থাকবে জমিনের মধ্যে। এবার তারা কি করবে মুসলমান শুনে নাও, এবার তখন এই দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম, আল্লাহ একটা বৃষ্টি দিবে, 24 ঘন্টা পরে বৃষ্টি নামবে, আবার পদ্মা মেঘনা যমুনা সব পানিগুলো ভরে যাবে। এইবার হলো কিয়ামতের আগ মুহূর্তে মুসলমান সব পানিতে কানায় কানায় ভরে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মানুষগুলোর মধ্যে শান্তি ফিরে আসবে। এই মানুষগুলো কিয়ামতের আগের মুসলমান, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও বাবারা আমার, সর্বশেষ কিয়ামতের ভয়াবহতা হলো যেদিন এই দুনিয়াটা, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফু দিবে, তার আগ মুহূর্তে সমস্ত মানুষগুলো এই একটা বিশাল একটা মুসলমান একটা আসবে, কালো ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে। লম্বা আলোচনা বলতেছিলাম, এগুলো নিয়ে আমি বিস্তারিত অনেকেও টিভির মধ্যে আলোচনা আছে, লম্বা আলোচনার মুসলমান শুনে নাও, এই মানুষগুলোর নাকের মধ্যে লাগবে, ইমানদারগুলো সর্দি লাগবে, বেঈমানগুলো মারা যাবে, 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে, এই মানুষগুলো মারা যাবে, এবার মানুষ ইমানদারগুলো বেঁচে থাকবে। ভয়াবহতা হবে মুসলমান। আবার একটা বৃষ্টি হবে, এই বৃষ্টি যখন নামবে তখন এই দুনিয়ার মধ্যে যত মানুষের দেহের মধ্যে একটা হাড্ডি আছে, যে হাড্ডা পৃথিবীর কোনো আগুনে পোড়ে না, কোনো পানিতে নষ্ট হয় না, পৃথিবীর কোনো আগুনে পোড়ানোর সম্ভাবনায় দেখবেন হিন্দুদের পোড়াইয়া একটা টুকরো গোস্ত মাটির মধ্যে ফুতে রাখে, কারণ প্রতিটা মানুষের পিছনের রাস্তায় 3 তেয়ারার পাশে একটা করে হাড্ডি আছে, যে হাড্ডা পৃথিবীর কোনো অ্যাসিড দিয়ে পড়বে না, কোনো মেডিসিন দিয়ে নষ্ট করা যাবে না। এইটা দেখবেন মাটিতেও খায় না, যেখানে থাকবে সেখান থেকে মানুষগুলো ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে সমস্ত কিছু মুসলমান উঠে পড়বে, যেখান থেকে সব সারা পৃথিবীর মানুষগুলো উঠে শুধু কিবলামুখী হয়ে দৌড়াবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এদিন মানুষের পণ্যের কোনো কাপড় থাকবে না, এই মানুষগুলো কেউ কাউকে দেখতে পারবে না, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ হবে না। আজকে যেমন উঠাউটি করতে ওদের উঠাউটির সময় থাকবে না, এই মানুষগুলো শুধু দৌড়াইবে আর ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও। এই নিরাপত্তা চাইয়া পাগলেরা কান্নায়, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেদিন ওই দিন মানুষগুলো দৌড়াইতে থাকবে, শুধু দৌড়াইবে, দৌড়ায়া দৌড়ায়া এই মানুষগুলো প্রেশানিত হয়ে যাবে রে মুসলমান। এদিকে উপরে সূর্য উদয় হবে এমন কায়দায় গো, এই মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষগুলো পানির মধ্যে সাঁতার কাটবে, ওই গলা পানির মধ্যে সাঁতার কাটবে মানুষ কেউ সাঁতার কাটবে গলা পানির মধ্যে, কেউ হাঁটু পানির মধ্যে, এই দৌড়াদৌড়ি করবে, মানুষগুলো এত উত্তপ্ত গরম হবে, এই জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই তামার জমিনের উপরে দিয়া মানুষগুলো, মুসলমান শুনে নাও, ওই দিন মানুষগুলো সবাই দৌড়াইয়া দৌড়াইয়া চলে যাবে কোথায়? একটু ছায়ার জন্য ও বান্দা চিৎকার বেড়ে কাঁদবে রে, একটু শান্তির জন্য কাঁদবে, একটু শান্তির জন্য সবাই পাগল হয়ে যাবে। আল্লাহ একটু শান্তি দাও, একটু শান্তি দাও। ওদিন আল্লাহ রাব্বুল আলামিন হবে কাজী, যেদিন বিচারের কাঠ গড়ায় মুসলমান শোনো, কিয়ামতের ওই ভয়াবহতা নিয়ে সেদিন কেউ সঙ্গী পাবে না, কোনো আমল পাবে না রে মুসলমান, একটা নেকিও কেউ দিবে না। সেদিন দৌড়ায়া মানুষগুলো যাবে 1 নম্বরে মুসলমান শোনো, দাতুনিল মুমিনিন, এই মুমিনদের জন্য 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আল্লাহ, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। এই জান্নাতীরা চলে যাবে জান্নাতের মধ্যে, বিজলির ন্যায় ফুলসিরাতগুলো পার হয়ে যাবে রে মুসলমান। কিয়ামতের ময়দানে এমন একটা রাস্তা হবে, 70,000 বছরের রাস্তা হবে, এই রাস্তাটা সেকেন্ডের মধ্যে মানুষ পার হয়ে যাবে। কেউ বলে 50,000 বছরের রাস্তা, কেউ বলে 70,000 বছরের রাস্তা, সেকেন্ডের মধ্যে বিজলির মতো পার হয়ে পারে চলে যাবে। আর
আর বেঈমানগুলো মুনাফিকগুলো কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। মুসলমান জাহান্নামের গায়ের উপর দেয়া হবে সেতু, জান্নাতি সেতু, জাহান্নামের উপর দিয়া মানুষ দৌড়াইবে। এই মানুষ ইমানদারেরা দৌড়ায় ওপারে যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর বেঈমান মুনাফিকেরা পা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই মানুষগুলো পড়ে যাবে। আমার ভাইয়েরা, ওদিনও এই কিয়ামতের সবচেয়ে ভয়াবহতা হলো সেদিন কেউ কাউকে চিনবে না। সবচেয়ে ভয়াবহতা হলো পাশে বিবি দাঁড়ায় রয়েছে, পাশে ছেলে দাঁড়ায় রয়েছে, পাশে মা দাঁড়ায় রয়েছে, পাশে বাবা দাঁড়ায় রয়েছে। আপনি পরিচয় দিবেন, আমি চিনি না তোমার, তুমি কে? তুমি কে বলবে আমি তোমার বাবা? কয় না, আমার কোনো ছেলে ছিল না। তুমি আমার মা? না, আমার কোনো বিয়ে হয় নাই, ছেলে ছিল না। তুমি আমার ভাই? না, আমার কোনো ভাই নাই। সেদিন কেউ কাউরে চিনবে না। এইটাই হতো সবচেয়ে ভয়াবহতা। সবচেয়ে কঠিন ভয়ানক হলো এটা, যে সেদিন আপনজন কেউ চিনবে না। যেদিন আপনজন কেউ চিনবে না, রাহমাতুল লিল আলামিন এই দিনে একমাত্র দরদি বান্ধব হবে। যখন দুটি বিচার, একদল জান্নাতে চলে যাবে, একদল জাহান্নামে চলে যাবে। কিছু আমলদারি মুসলমান না পাবে জান্নাত, না পাবে জাহান্নাম। এই ধরনের কিছু মানুষ যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, তখন এই মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবে এদের জাহান্নামের দিকে নেওয়ার জন্য, তখন বলবে তখন কিছু আমল থাকবে। অনেকে বলে কিঞ্চিত পরিমাণ, শস্য পরিমাণ ইমান থাকলে জান্নাতে যাবে। তবে জান্নাতে যাওয়ার আগে খাটার মজা হলো তলে। মুসলমান শুনে নাও, এমন কঠিন বিপদের সম্মুখীন হবে, এরপরে জ্বালিয়ে পুড়িয়ে রব্বি কারিম তারপরে দিবে জান্নাতে। তবে জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদের সবাইরে দয়া করে, জোরে বলো না আমিন। সব মানুষগুলো দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে আমি না, চলে যাও ঈসার কাছে। ঈসা বলবে আমি না, চলে যাও কার কাছে? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি না, চলে যাও মুসার কাছে। মুসা বলবে আমি না, চলে যাও দরদি নবী উম্মতের কান্ডারি যে ওয়াজটা করতেছিলাম বাবা, সেই নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে বলেন মারহাবা। নবীজি বলবে উম্মতিরা, কোন নবী যখন আপনাকে গ্রহণ করবে না, ভাই চিনবে না, বন্ধু চিনবে না, একমাত্র দরদি কান্ডারি হবে রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন কে হবে? রাহমাতুল লিল আলামিন আমার নবী তখন চিনবেন। মুসলমান, আসলের মাধ্যমে তিনটা সবচেয়ে কঠিন, সবচেয়ে আরামের জায়গা শুনে নেন। নবীজি তিনটা সিজদা মারবে। নাম্বার 1, যখন সিজদা মারে পড়ে থাকবে, আমার আল্লাহ বলবেন হাবিব আপনি সিজদার মধ্যে কেন? বলবে আল্লাহ গো, আমি সিজদায় পড়ে কান্দে, আমার অসংখ্য উম্মতিরা আজকে দৌড়াদৌড়ি করে, আসরের ময়দানে দৌড়াদৌড়ি করে এই ভয়াবহ অবস্থায়, বিবি চেনে না, ছেলে চেনে না, পুত্র চেনে না, আপনজন চেনে না, তারা দৌড়াদৌড়ি করতে নেকির জন্য, তাদেরকে আপনি নাজাত দেন। আমার আল্লাহ বলবে হাবিব আপনি মাথা তোলে, আপনার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে, আমি রব্বে কারিম ওয়াদা করলাম সবাইকে জান্নাতে দিয়া দিব। নবীজি উঠে দাঁড়াইবে, ডান দিক বাম দিক পূর্ব দিক পশ্চিম দিকে নবী তাকাইবে। রাহমাতুল লিল আলামিনের নবীজির রহমতের দৃষ্টি শক্তি যার দিকে যাবে এই মানুষগুলো জান্নাতে আমার আল্লাহ দিয়ে দিবে। আবার নবীজি সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলবে হাবিবরে আমি তো দিলাম, আবার কি? বলে আল্লাহ গো, আবার আমাকে আমার উম্মতিরা কান্দে, উম্মতিরা আজকে দিশেহারা, উম্মতিরা বড় বিপদের মধ্যে আছে। আমার আল্লাহ বলবেন হাবিবরে আপনার একই নিয়ম, আবার ওঠেন। আবার নবীজি আবার উঠবে। আবার যখন ডান দিক বাম দিকে পূর্ব পশ্চিম দিকে তাকাইবে, নবীজির মায়ার নজরের দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবে। আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। আবার নবীজি তাকাইবে, সমস্ত মানুষগুলো জান্নাতে চলে যাবে। একদল মানুষ যখন থাকবে, নবীজি বলবে এ মুসলমান, আল্লাহ বলবে হাবিব আজকে এদেরকে আর আপনাকে যারা চেনে না, এরাদেরকে আমি আর দিতে পারবো না। আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলবে হাবিব গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হাবিব গো আপনি আর কান্নেন না, মাথা তোলেন, মাথার তার মার আপনি সিজদায় যাবেন না। আমার নবী বলবে না না, আমি আর একটা পরীক্ষা হবে, যারা আমাকে চিনতে পারবে। নবী বলবে মান হাযা রাসূল, আমি কি তোমাদের নবী নয়? তখন উম্মতিরা যারা নবীর প্রেম যাদের ভিতর অন্তরের ভিতরে থাকবে, আরে শস্য পরিমাণ ঈমান আগে শুনে নাও, যাদের ভিতরে নবীর প্রেম থাকবে এরাই শুধু নাজাত পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মৌলবীরা কয় শস্য পরিমাণ ঈমান থাকলে জান্নাতে যাবে। আগে শোন, সেদিন যখন সব কিছু শেষ হয়ে যাবে, বলে মান হাযা রাসূল, আমি কি তোমাদের নবী নয়?
আমি কি তোমাদের সেই নবী? আপনি আমার সাথে ফোনে কথা বলবেন, আমি গাড়িতে নামার সঙ্গে সঙ্গে আপনি চিনে ফেলবেন, বলবেন রুহুল আমিন সাহেব কথা বলছে, ঠিক মনে হয় এই লোকটা এরামেরই। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলার সময় নবীর সঙ্গে যাদের সম্পর্ক ভালো থাকবে নবীকে চিনেবে, নবীজি আল্লাহ বলেন তাদেরকেও মাফ করে দিবে। এইবার বাকিগুলো থাকবে জাহান্নামে ছুঁড়ে মারবে। জাহান্নামে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। আর এই জাহান্নাম ভয়ে পালাবে কান্নার চোটে। এই ভয়াবহ, সবচেয়ে ভয়াবহ আর একটা জিনিস, সেটা হলো জাহান্নাম কানবে ভয়ে। আল্লাহ বলবে জাহান্নাম তুমি কেন কাঁদছো? বলবে আল্লাহ তোমার নাফরমানি বান্দাদেরকে পুড়াইতেছি, ওদের কান্না সহ্য করতে পারে না, ওদের কান্নায় ভার হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে জাহান্নাম রে কোনো আফিল চলবে না, তোরে বানাইছি শুধু নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। সুতরাং ওদিন আল্লাহ হবে বড় কঠোর, আর নবী হবে রাহমাতাল লিল আলামিন। নবীজির ভালোবাসা দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ওই দিন কঠিন দিন, ভয়াবহর কোনো কারণ নাই। ভয়াবহ হবে কাদের জন্য? যারা জাহান্নামে যাবে, যারা আযাবী মানুষ, যারা তাদের জন্য কঠিন। ওই জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ থাকবে জাহান্নামের গেটে লাগানো, আর জান্নাতের গায়ে একটা গাছ থাকবে, সেই গাছটার নাম হলো মুসলমান সিদ্ধাতুল মুনতাহা, বড়ই গাছ। জান্নাতের গায়ে একটা গাছ থাকে, জাহান্নামের মধ্যে একটা গাছ থাকবে। এই গাছগুলো মানুষকে গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে। আমার বাবারা, জাহান্নামে হায়নে পাশের পানি, পচা কুরক্ত, সাপ, বিচ্ছু, আগুন, এগুলো ইত্যাদি ইত্যাদি থাকবে। আমার বাবারা, এই 7টা জাহান্নাম থাকবে। জাহান্নামীরা যারা নাফরমান বান্দা, এদেরকে জাহান্নামে দিবে, আর যারা ইমানদার বান্দা তারা যাবে জান্নাতে। তবে রাসূলুল্লাহর মহব্বতের আশেক যারা থাকবে, রাসূলকে সেদিন চিনতে যারা পারবে, তাদের মধ্যে যদি ইমানের দুর্বলতা থাকে, তবু আল্লাহ তাদের জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই যে নবীকে চিনতে হবে, নবীকে চিনে আল্লাহকে চেনেন, তাহলেই আপনি কামিয়াব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এই জন্য আমি আর জাহান্নামের ভয়াবহতা নিয়ে অনেক, এই সময় এত বড় লম্বা আলোচনা নয় যে জাহান্নামে কি থাকবে। ওই আপনার কিয়ামতের ময়দান তো আপনারা সবই জানেন, যেদিন কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। সেদিন তো আপনার নিজের নাফসি কেউ বললাম যে নদীতে যখন পড়ে যাবেন, আপনার নিজের বাঁচার জন্য চেষ্টা করবেন, আর সেই বাঁচার জন্য যখন সাঁতার না কাটতে পারবেন, ডুবে মরবেন। এক কথায় ডুবে মরবেন, আর সাঁতার কাটতে পারলে আপনি বেঁচে যাবেন। তাই জন্য জাহান্নাম, ওই কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচতে হলে নবীজির প্রেম, আল্লাহর গোলামি দুনিয়ার মধ্যে করা লাগবে, তবেই আপনি বাঁচতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, জিনা ব্যভিচার করবেন, আর ওই ভয়াবহতা নিয়ে পড়ে থাকবেন। ওই সাঁতার যে কাটতে পারে, তার অবস্থা যা হবে, নদীর মধ্যে পড়ে গেলে যেমন সাঁতারবিহীন মানুষের অবস্থা হবে, কিয়ামতের ময়দানে ঠিক একই অবস্থা, হাবুড় দুবুড় করে মারা যাবেন। কথা বুঝেননি? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।